ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা যেখানে হাসলেও সোয়াব, কাঁদলেও সোয়াব। আল্লাহ তাআলা কান্নাকাটি করা ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন অনেক উঁচু মানের। হাদিস ও কুরআনে উল্লেখ আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে অল্পতেই কেঁদে ফেলা মানুষদের সম্পর্কে এমন কিছু কথা জানাবো যেগুলো জানলে আপনারা অবাক হতে বাধ্য। তাহলে চলুন জেনে নেই কান্নাকাটি করা সেই মানুষগুলো কেমন হয়ে থাকে, আর আমাদের ইসলাম কান্নাকাটি সম্পর্কে কি বলে সেই সম্পর্কে বিস্তারিত। অবশ্যই আজকের প্রতিপাদ্য বিষয়টি আয়ত্ত করতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হাসি আর কান্না মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য। একটি মানুষ জন্মের পরবর্তী সময় থেকে আনন্দ, বেদনা, ভালো লাগা, খারাপ লাগা, সন্তুষ্টি, অসন্তুষ্টি, আবেগ অনুভূতি প্রকাশের জন্য কখনো তিনি হাসেন, আবার কখনো তিনি কান্নার আশ্রয় নেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, নিশ্চয়ই তিনি হাসান এবং তিনিই কাঁদান। সূরা নাজম আয়াত 43। অল্পতেই কান্না করা বিষয়টি নিয়ে অসংখ্য আয়াতের ব্যাখ্যায় প্রাজ্ঞ আলেমরা বলে থাকেন, এই পৃথিবীর মানুষদের মাঝে স্বয়ং আল্লাহ হাসি এবং কান্নার সৃষ্টি করেন। এমনকি পরকালে মানুষের কৃতকর্মের ফল হিসেবে হাসি এবং কান্না জীবনযাপন করবে। আর তাই তো পবিত্র ইসলাম ধর্মে যথাসময়ে হাসলে এবং সঠিক সময়ে কান্না করলে সওয়াব পাওয়া যায়, সেই সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কান্নাকাটি করা লোকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, তিনি স্বয়ং আমায় বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ওই ব্যক্তি একজন যে নির্জনে আল্লাহ তাআলা স্মরণ করবে এবং চোখ থেকে পানি ঝরবে। বুখারী ও মুসলিম। মুমিন ও মুসলমানদের চোখের পানি মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, আর তাই মুমিনের কাছে কান্না প্রিয় আমল। হাদিসে উল্লেখ আছে, পৃথিবীতে বেশি হাসাহাসি, লাফালাফি ও ক্রীড়া কৌতুক করা কপট লোকের বৈশিষ্ট্য। কুরআনে এরশাদ হয়েছে, অতএব তারা কিঞ্চিত হেসে নিক এবং পরকালে তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ। সূরা তাওবা আয়াত সংখ্যা 82। শুধু তাই নয়, যাদের মনে আল্লাহকে নিয়ে কিঞ্চিত পরিমাণ ভয় আছে তারা তাদের প্রত্যেকটি কৃতকর্মের জন্য মাথা নত করেন এবং অঝরে নিজের চোখের অশ্রু ঝরান। আর মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন যার মনে আল্লাহর ভয় আছে এবং যে সাহস করে তওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। আসলে কান্না এমন একটি বিষয় যেটা কখনো অভিনয় করে হয় না। আপনি যদি চেষ্টা করেন তাহলে লোক দেখানো হাসিটা বেশ ভালোভাবে হাসতে পারবেন, কিন্তু কান্নার অভিনয় করতে গেলে সেটা অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে পারবেন না। কারণ কান্না মানে ভিতরের অসহ্য যন্ত্রণা এবং অনুশোচনার এক নিঃসরণ প্রক্রিয়া। কান্না অন্তরকে শুদ্ধ করে, ভিতর থেকে নরম করে, অন্তরে প্রশান্তি আনে, দুঃখকে হালকা করে। তাছাড়াও যারা অল্পতেই কেঁদে ফেলে সেই মানুষগুলো বড্ড নরম স্বভাবের হয়। তারা সকলের কাছে সহজ সরলভাবে নিজেদেরকে উপস্থাপন করে। অনেকেই হয়তো এমনটা ভেবে থাকেন যে যেই মানুষগুলো অল্পতে কেঁদে ফেলেন তারা ভীতু স্বভাবের হয় আর জীবনে আগাতে পারে না, তারা সর্বদাই নানান সমস্যার সম্মুখীন হয়। কিন্তু প্রকৃত সত্য এটাই যে অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো বড্ড বেশি সাহসী। এরা সহজেই নিজেদের সমস্যার মুখোমুখি হতে পারে এবং সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারে। কারণ না কেঁদে কেউ যদি কষ্টটাকে চাপা রেখে দেয় তাহলে সেটা শরীরের জন্য খুব একটা ভালো প্রক্রিয়া সৃষ্টি করে না। যেমন স্ট্রেস বাড়ায়, মনোবল ভেঙে দেয়, আত্মবিশ্বাস কমায়, ভয় ভীতির সঞ্চার করে এবং প্রতিনিয়ত নিজেকে নিজের কাছে দোষী সাব্যস্ত করে। আর তাই যে মানুষগুলো অল্পতে কেঁদে ফেলেন তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে। যে কোনো সমস্যা মোকাবেলার জন্য লোকের কথা না ভেবে নিজের কাছে নিজের সৎ থেকে তা দমন করার চেষ্টা করেন আর এক উপরওয়ালার উপরই বিশ্বাস রাখেন। সেই সাথে রাগী আর অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলো খুবই পরোপকারী হয়। তারা অন্যের খারাপ থাকা মেনে নিতে পারে না, তাদের মনে খুবই কষ্ট হয়, আর নিজের ভালো থাকার কথা ভেবেই তারা সর্বদা অন্যের বিপদে এগিয়ে যায়। শুধু তাই নয়, যারা অল্পতে কেঁদে ফেলে তারা সর্বদা আল্লাহকে ভয় করে। তারা তাদের দৈনন্দিন জীবনে যে কর্মকাজ করে থাকে তার ফলস্বরূপ পরকালে কি কি হতে পারে ক্ষণে ক্ষণে সেই বিষয় সম্পর্কে তারা চিন্তা করে।
আর মহান আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করে বেড়ায়। এই মানুষগুলো সর্বদা সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, আপন মানুষদের কথা চিন্তা করে, নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দেয় এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আর যেই মানুষগুলোর মর্যাদা আল্লাহ তাআলার নিকট এত উঁচুতে, সেই মানুষগুলোকে আমাদের একদমই অবহেলা করা উচিত নয়। মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দ্বীনের সাথে জীবন অতিবাহিত করার বিধিবিধান ও দিক নির্দেশনা দিয়ে গেছেন। সর্বদা সঠিক পথে চলার এবং আল্লাহর ভয় মনে রেখে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করুন। আর মানুষের মনে তার ভয় এবং মহব্বত সৃষ্টি করে দিন এবং পরলোক গমনের পূর্বে আমাদেরকে সঠিক পথে ফিরে আসার হেদায়েত দান করুন। সকলে বলি আমিন।